এদিকে দেশজুড়ে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচারণা। আচরণবিধি ভঙ্গ, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে প্রার্থী সমর্থকরা চালাচ্ছেন জনসংযোগ, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এলাকার উন্নয়ন সহ নাগরিকের সুখে দুঃখে যারা পাশে থাকবেন তাদেরকেই জয়ী করার কথা বলছেন ভোটাররা। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু লোক চেষ্টা করছে। দেশের মানুষ জেগে উঠেছে, এবারে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। কিছু লোক থাকবে কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। নাটোর সদর ও নলডাঙ্গা 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু চাঁদপুর বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি আগামী দিনে নাটোরকে শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চান বলে জানান। কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শাপলাকলি প্রতীক ও গণভোট হ্যায়ের পক্ষে গণমিছিল হয়। হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের সংবাদে গণমিছিলটি আনন্দ মিছিলে পরিণত হয়। এদিকে নোয়াখালী 2 আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজের পথসভায় বিএনপি প্রার্থী জয়নাল আবেদিন ফারুকের সমর্থকরা হামলা করে, ভাঙচুর করা হয় নির্বাচনী কার্যালয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 7 কর্মী আহত হয়। ময়মনসিংহের 4 সদর আসনে বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আখন্দ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। ময়মনসিংহের 10 আসনে গণমিছিল করে জামায়াতের প্রার্থী ইসমাইল হোসেন সোহেল। নড়াইল 2 আসনে বিএনপি প্রার্থী ডক্টর AZM ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও নির্বাচনী জনসভা হয়েছে। মৌলভীবাজার 4 আসনে বিএনপি প্রার্থী মজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজারের বেশ কিছু চা বাগানে গণসংযোগ করেন। নরসিংদীর চিনিশপুরের পুরানপাড়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নোয়াখালী 4 আসনের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান গণসংযোগ করেছেন। কুড়িগ্রাম 3 আসনের প্রচারণা বেশ জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ চলছে। ভোট চেয়ে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। নওগাঁ 3 আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে নির্বাচনী জনসভা হয়েছে। গাজীপুর 2 সংসদীয় আসনে 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাসির খান নির্বাচনী শোভাযাত্রায় বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেন। জামায়াতের নারী সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হেয় করার প্রতিবাদে বগুড়া 6 আসনের জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে নারী সদস্যরা প্রতিবাদ মিছিল করেন। দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা করেন তারা। রংপুর সদর 3 আসনের প্রার্থী জাতীয় পার্টি চেয়ারম্যান GM কাদের সুপারমার্কেট ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলায় 29 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।